শিরক এটি একটি আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহ তাআলার কাছাকাছি কাউকে দাঁড় করা, এর নাম হচ্ছে শিরক। যিনি শিরক করেন তাকে আরবিতে বলা হয় মুশরিক। তাকে আরবিতে কি বলা হয়? মুশরিক। আবারও রিপিট করছি, যিনি শিরক করেন তাকে আরবিতে বলা হয় মুশরিক। আর কোনো মুশরিক মারা গেলে তার জানাজা 3 দিনে 7 দিনে কোনো জায়গায় তার জন্য দোয়া কালাম করা জায়েজ নেই, এটা হারাম। আপনি সূরা তাওবার 113 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আয়াতটার দিকে খেয়াল করুন। আল্লাহ তাআলা বলেন, কোনো নবী, কোনো ইমানদার, কোনো মুমিনের জন্য জায়েজ নেই কোনো মুশরিকের জন্য দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা। এটা নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলা। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিকটতম আত্মীয় স্বজন হয়, যদিও সেটা বাবা হয়, মা হয়, ভাই হয়, বোন হয়, যতই রক্তের সম্পর্ক হোক, আল্লাহ নিষেধ করেছেন কোনো মুশরিকের জন্যে, কোনো নবী, কোনো মুমিন, কোনো ইমানদারের জন্যে ক্ষমা প্রার্থনা করা, দোয়া করা জায়েজ? বলেন জায়েজ নেই। আল্লাহ তাআলা চূড়ান্ত তাদের জন্যে জাহান্নামের ফয়সালা করেছেন। এই জন্য আমরা শিরক করব না। পৃথিবীতে সব অপরাধ আল্লাহ মাফ করলেও শিরকের মতো অপরাধ তিনি মাফ করেন না, করবেন না। সূরা নিসা 4 নম্বর সূরার 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 48 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, বান্দার যতই অপরাধ থাক, আমি আল্লাহ ইচ্ছে করলে সব অপরাধ মাফ করে দিই, কিন্তু শিরকের মতো অপরাধ ছাড়া। শুনতেছেন আপনারা? আপনার আমার যতই অপরাধ থাক, সব অপরাধ আল্লাহ মাফ করবে, কিন্তু শিরকের মতো এই মারাত্মক বড় ধরনের অপরাধ আল্লাহ তাআলা মাফ করবেন না। আর এই পৃথিবীতে কেউ যদি এটা করে মরে যায়, ও মরার সময় ঈমান পাবে না। কি পাবে না? মরার সময় ঈমান পাবে না। শিরককারীর সরাসরি ঠিকানা হচ্ছে জাহান্নাম। কোথায়? আমরা নিয়ত করি কোনোভাবে আমরা শিরক করব না। আমাদের সমাজে কিছু শিরক চালু আছে, আমি কি বলবো? প্রথম নাম্বার বলি, জীবন মরণের মালিক একমাত্র কে? এই বিশ্বাস আমাদের রাখা লাগবে। এর কিঞ্চিত পরিমাণ কম বেশি হলে শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। বাংলাদেশে আমরা দেখতে পাই অনেক মানুষ আছে, মা মরে যাবার পরে, বাবা মরে যাবার পরে, স্ত্রী মরে যাবার পরে, ছেলে মেয়ে মরে যাবার পরে একথা বলেই ফেলে যে ঢাকার অমুক ডাক্তারের কাছে নিয়ে গেলে আমার মা এভাবে অল্প বয়সে মরতো না। কি এলাকায় এ প্রথা চালু আছে না? আপনাদের হয়তো এখানে নেই। ভাই যদি আমার অমুক ডাক্তারের চিকিৎসা থেকে নিত, তাহলে অকালে মরতো না। এটি সম্পূর্ণরূপে কি বলেন? সবাই বলেন, মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা হয় বলেন কোথায়? আসমানে। অতএব যিনি জীবন দেন তিনি মরণ নেন, এর উপর আমাদের ইয়াকিন থাকা লাগবে, শতভাগ বিশ্বাস থাকা লাগবে। কিন্তু আজ আমরা অনেকেই বলে ফেলি, আমি অনেকের মুখ থেকে অন্তত এই কথাটা বলতে শুনেছি যে আমার বাবা দীর্ঘদিন ধরে এই রোগে অসুস্থ ছিল, আমরা তেমন কোনো ভালো ডাক্তার দেখাতে পারিনি। বাবাকে যদি ভালো জায়গায় নিতাম, ইন্ডিয়ায় নিতাম, অমুক জায়গায় নিতাম, তাহলে বাবা হয়তো আরও বাঁচত। কি এগুলি করা
যাবে না। একটা মানুষ পৃথিবীতে কয়দিন বাঁচবে এটা নির্ধারণ করেছেন কে যেন বলেন তো? আমার আপনার ডাল চাল যতদিন থাকবে ততদিন মরণ হবে। আমার আপনার ডাল চাল যখন শেষ হয়ে যাবে অটোমেটিকলি মরণ সামনে এসে খাড়া হবে। একটা মুহূর্তের ডাল চাল আমার রিজিক বরাদ্দ থাকাকালীন সময় আমার মরণ, বলেন আমার মরণ হবে না। ১,৫০০ বছর পূর্বে আল্লাহ সে কথাই দিয়েছেন, মাকানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মানুষ কখন কিভাবে কোথায় মারা যাবে এটা পৃথিবীর কেউ জানে না, এটা জানে যে কিতাবাম মুআজ্জালা, তিনি তার কিতাবের ভেতরে এটা লিখে রেখেছেন। অতএব আমাদের সামনে যেই মরে যাক আমরা যেন উল্টা পাল্টা কোনো কথা না বলি। মাথায় থাকবে তো? ২ নম্বরে আর একটা শিরক আমাদের সমাজে চালু আছে। ছেলে মেয়ে দেওয়ার মালিক একমাত্র কে? কিন্তু এদেশে অনেক মানুষ এ কথা বলে ফেলে, অমুক ডাক্তারের চিকিৎসা না করলে আমার ছেলে মেয়ে কোনোটাই হতো না। এটার নাম কি? আরো জোরে বলেন। ছেলে মেয়ে দেবার একচ্ছত্র মালিকানা কার হাতে? আপনি সূরা শুরার 49 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি যাকে ইচ্ছা তাকে মেয়ে দেই, যাকে ইচ্ছা তাকে ছেলে দেই, যাকে ইচ্ছা তাকে মেয়েও দেই ছেলে দেই, আবার যাকে ইচ্ছা আমি ছেলেও দেই না মেয়েও দেই না, আমি বন্ধা করি। তাহলে এটা করার ক্ষমতা কার? বলেন। এখন এই জায়গায় যদি আপনি মনে করেন অমুক ডাক্তারের চিকিৎসা না করলে আমার ছেলে মেয়ে হতো না, অমুক বাবার কাছে না গেলে বারবার আমার মেয়ে হয়, ছেলের মুখ আমি দেখতাম না, এ কথা বলা কি ঠিক? কি এই আলোচনা শোনার পরেও বলবেন? হ্যাঁ, তাহলে ছেলে মেয়ে দেবার মালিককে শতভাগ বিশ্বাস থাকা লাগবে। ৩ নম্বরে কল্যাণ অকল্যাণের মালিককে? বিপদ যিনি দিতে পারেন, আবার বিপদ তিনি মুক্ত করতে পারেন, এ ক্ষমতা তার আছে তো নাকি? হ্যাঁ, বিপদ আপদ কার পক্ষ থেকে আসে? যিনি দেন তিনি। শুনতেছেন আপনারা? এর উপরে শতভাগ বিশ্বাস থাকতে হবে। এরপরে ৪র্থ নাম্বার, আল্লাহ ব্যতীত কারোর কাছে কিছু চাওয়া, এটার নাম শিরক। এটার নাম কি? চাওয়া লাগবে একজনের কাছে, তিনি কে? তিনি দেবার জন্য প্রস্তুত না। তিনি যেন আমাদের হাত ছানি দিয়ে বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, ও বান্দা আমি কি তোমাদের জন্য যথেষ্ট না? আমাদের জন্য যথেষ্ট কে? বলেন। তিনি দেবার জন্য সব সময় রেডি, প্রস্তুত। অকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। আপনি যে অবস্থায় আছেন যদি আল্লাহরে ডাকতে পারেন অবশ্যই তিনি সাড়া দেবেন না? দেবেন না? বলেন। হযরত ইউনূস আলাইহিস সালামের দিকে তাকান। তিনি যখন সমুদ্রের ভেতরে একটা মাছের পেটের ভিতরে, ওই ঘর অন্ধকার একটা জায়গার ভেতরেও হযরত ইউনূস আলাইহিস সালাম যখন আল্লাহরে ডেকেছিলেন, আল্লাহ মনে হয় শুনতে পাননি। কি ভাই শুনতে? হ্যাঁ, পেয়েছেন। তিনি তার ডাকে সাড়া দিয়েছেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকান। তার অন্যান্য ভাইরা যখন তাকে কূপের ভেতরে ফালিয়ে দিয়ে চলে গেল, এই কূপের ভেতর থেকে ইউসুফ আলাইহিস সালাম যখন আমার আল্লাহরে স্মরণ করছিলেন, আমার আল্লাহ তো মনে হয় শুনেননি। হ্যাঁ, অবশেষে ইউসুফকে কূপ থেকে বের করে মিশরের খাদ্যমন্ত্রী পর্যন্ত আল্লাহ বানিয়ে দেখিয়েছেন।
এই যে ইয়াকিন, এই যে বিশ্বাস, এটা আজ আমাদের ভিতরে নেই। আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। আমরা চাওয়ার জন্য যাই কোথায়? মসজিদে হুজুরের কাছে, হুজুর একটু দোয়া করে, হুজুর আমার এটা হয় না সেটা হয় না। দৌড়াই কোথায়? বিভিন্ন দরবারে, বিভিন্ন পীর বাবার কাছে, বিভিন্ন মাজারে, বিভিন্ন খানকায়। মানুষ যেটা দিতে পারে না সেটা শতভাগ দিতে পারে কে? আরো জোরে। আমরা একটা স্লোগান বানিয়ে ফেলেছি, কেউ ফেরে না খালি হাতে অমুক বাবার দরবার। এটা সম্পূর্ণ মিথ্যে কথা, এটা শিরকি কথা। কেউ ফেরে না একমাত্র খালি হাতে। কার দরবারে? আরো জোরে। যে আল্লাহর কাছে হাত উঠাবেন, যে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাকে অবশ্যই দেবেন। তাহলে আল্লাহ বাদ দিয়া আর কারোর কাছে, অন্য কারোর কাছে কিছু চাওয়া, এটার নাম কি? এটার নাম শিরক। মনে থাকবে তো আপনাদের? এরপরে আসেন 5 নম্বরে, আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে কসম করা, এটাও শিরক। আমাদের এই দেশে কি এই প্রথা চালু আছে না? আমরা কসম করি কি? মসজিদের কসম, কাবার কসম, কি করি না? অমুকের কসম, তমুকের কসম। কসম হবে একমাত্র কার নামে? আরো জোরে। আল্লাহ ব্যতীত কোন মসজিদ, কোন মাদ্রাসা, কোন খানকা, এমনকি বাইতুল্লাহর মতো স্থানের নামেও কসম করা জায়েজ নেই। এটা কি? শিরক। এগুলি আমাদের ছেড়ে দেওয়া লাগবে। কসম হবে শুধুমাত্র একজনার নামে। তিনি বলেন, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। মনে থাকবে তো? 6 নম্বরে, আল্লাহ ব্যতীত আর কারোর নামে মান্যত করা যাবে? আল্লাহ ব্যতীত আর কারোর নামে যদি মান্যত করেন, এটাও শিরক। এটাও কি? আপনি যদি বলে ফেলেন আমি মসজিদের নামে মান্যত করলাম, এটা শিরক। আপনি যদি বলেন আমি মাজারের নামে মান্যত করলাম, এটা শিরক। আপনি যদি বলেন আমার মায়ের নামে, বাবার নামে আমি মান্যত করলাম, এটা কি? বলেন বলেন। শিরক। মান্যত হবে একমাত্র কার নামে? কার নামে? আল্লাহর নামে। আচ্ছা, আপনি কোনো একটা কাজ করছেন বা সামনে ভবিষ্যতে করবেন, আপনার মনের ভেতরের এই যে জল্পনা কল্পনা, এটা পৃথিবীর কেউ বুঝতে না পারলে কে যেন বোঝে? রব্বুকুম আলাম। আল্লাহ বলেন আমি তোমাদের রব, আমি সব জানি। তোমার ব্যাক সাইড, তোমার ভিতরেরটা, বাহিরেরটা, যেখানে যা হয় সব জানে কে? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন বান্দা চোখের ভেতরে যেটা গোপন করো, চোখের খেয়ানত বোঝেন তো? চোখেরও খেয়ানত হয়। এই যে মানুষ যে চোখের খেয়ানত করে, এটাও জানে কে? মানুষ অন্তরের ভেতরে যেটা গচ্ছিত রাখে, গোপন রাখে, এটা পৃথিবীর কেউ না জানলে কে জানে? আল্লাহ তাআলা জানে। এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হবে আমরা মান্যত করব একমাত্র আল্লাহর নামে। কার নামে ভাই? আল্লাহর নামে। 7 নম্বরে, আল্লাহ ব্যতীত আর কেউ গায়েব জানে, এই বিশ্বাস করার নামও শিরক। এই বিশ্বাস করার নামও শিরক। আমাদের এই দেশে অনেক মানুষ আছে, তারা অলরেডি বলে ফেলে যে বিভিন্ন বাবারা নাকি গায়েব জানে। নাউযুবিল্লাহি মিন যালিক। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষও গায়েব জানতো না। যেখানে রসুলদের মতো, নবীদের মতো মানুষরা গায়েব জানতো না, সেখানে আপনার আব্বা, সেখানে পীর বাবা গায়েব জানে কি করে? হ্যাঁ, একমাত্র গায়েব জানে কে? আরো জোরে। অদৃশ্য বিষয়ের জ্ঞান, এর চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। আওয়াজ করে সবাই বলেন তো, কার হাতে? এই জন্য আল্লাহ ব্যতীত অন্য কেউ গায়েব জানে, এর উপর বিশ্বাস করা শিরক।
আমাদের সরে আসতে হবে। কি ভাই আমরা নিয়ত করতে পারি না? পারবো ইনশাআল্লাহ। 8 নম্বরে মাজারে সিজদা করা, এটা শিরক। এদেশে মাজার নেই, 48,000-এর উপরে মাজার। আর মনে হয় আমাদের এই বাংলাদেশে যত মাজার আছে, যত খানকা আছে, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে এত মানুষই নেই, এত মাজার। আর এই মাজারগুলি, খানকাগুলি হয়েছে সব রাস্তা কেন্দ্রিক, বিশেষ করে বাস, ট্রাক, অটো, সিএনজি যে রাস্তাগুলিতে চলাচল করে এগুলাতে বেশি। ট্রেন চলাচল করার আশেপাশে যে রেল লাইনের ধারে মাজার আছে একেবারে নেই। কারণ যারা এগুলি বুদ্ধি খরচ করে, যারা বুদ্ধি খাটিয়ে এই মাজার খানকাগুলি তৈরি করেছে, ওরাও ভালো জানে ট্রেন সব জায়গায় ব্রেক, বলেন ট্রেন সব জায়গায় ব্রেক হয় না। ওরাও ভালো করে জানে বাস চলাচল করার, ট্রাক চলাচল, অটো চলাচল করার রাস্তার আশেপাশে এগুলি বানাতে না পারলে আমাদের ব্যবসায় লালবাতি চলবে। আমি মাঝে মাঝে হতভম্ব হয়ে যাই, কত অসহায় মানুষ আসে, দেন না ভাই, বোন দেন না 10টা টাকা, আমি সকাল থেকে না খেয়ে আসি। ওখানে ওনাদের টাকা বের হয় না, অথচ কোনো মাজার খানকার সামনে যখন ড্রাইভার, আমার দেশের ড্রাইভারগুলো তো এরা আরও বেশি ভক্ত, মাজার দেখলেই নমনম শুরু হয়ে যায়, গাড়ি ব্রেক দেবেই। ওদের ধারণা যে মাজারে সম্মান, মাজারের প্রতি তাজিম না রেখে গাড়ি চালালে আমাদের অ্যাক্সিডেন্ট হবে, এই হবে। সম্পূর্ণ মিথ্যে, একটা ভুল ধারণা। প্রায় দেখি সেখানে অনেক মানুষ গিয়ে ব্যাগ থেকে টাকা বের করছে, ব্যাগ থেকে টাকা বের করছে। মাজারে সিজদা করা কি? সবাই আওয়াজ করে বলেন, মাজারে সিজদা করা কি? শিরক। সিজদা একমাত্র হবে কার জন্য? আর সিজদার স্থান হচ্ছে মসজিদ। নাম কি বলেন? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ বলেন মসজিদ আমার জন্যে। মসজিদ নাম হবার পেছনে অন্যতম কারণ এটা একটা সিজদার জায়গা। সিজদার জায়গাকে আরবিতে বলা হয় মসজিদ। নাম কি? আরো জোরে বলেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এমনকি জমা বারংবার আহ্বান করা হয়, এখানে আসতে পারে না সেজদা করার জন্যে, অথচ উনি যায় বিভিন্ন খানকায় মাজারে সেজদা করার জন্যে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রবসা থেকে মাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলাদেশের এমন কোনো জেলা উপজেলা বাদ নেই যেখানে আল্লাহ আমার না নিয়ে গিয়েছে। নিজের চোখে আমার দেখার সুযোগ হয়েছে, অনেক মানুষকে আমি দেখেছি মাজার ঘিরে সেজদা করছে। অনেককে আমি নিজের চোখে এও দেখেছি উনি মাজার কেন্দ্রিক এমন গড়াগড়ি দিচ্ছে, হাউমাউ করছে, আমি তো দেখে পুরাই অবাক। আপনি কি চান ওই একটা মাজারে গিয়ে মরা মানুষের কাছে? মরা মানুষ কি আপনার কিছু দিতে পারে? কথা বলা লাগবে। দিতে পারে কে? বলেন। কিছুক্ষণের জন্য মানলাম ওই মাজার যদি আপনাকে কিছু দিতে পারে, কোনো মরা মানুষ যদি আপনাকে কিছু দিতে পারে, যে মাঝে বাবা না হলে আপনি দুনিয়ার মুখই দেখতেন না। ওই মা বাবা দুনিয়ায় নেই, আপনার বাড়ির কয়েক মিটার দূরেই কোনো বাস ঝাড়ে, কোনো গোরস্থানে শুয়ে আছে, ওই জায়গায় আপনি চলে যান আধা ঘন্টার জন্যে, নীরবতা পালন করেন আর ডাকেন, মা আমি তোমার সন্তান আব্দুর রহমান আইছি। আমার মনে হয় আধা ঘন্টার ভিতর থেকে আপনাকে সান্ত্বনা দেবে। কমন সেন্স জাগ্রত হয় না? সিজদা হবে একটি জায়গায়, তার নাম আওয়াজ করে বলেন। কেউ যদি মাজারে খানকায় গিয়ে সিজদা করে, এটা হবে শিরক, এটা হবে। আমরা নিয়ত করি কোন মাজারে গিয়ে আমরা সিজদা করব না, পারবো না ইনশাআল্লাহ, মনে যেন থাকে। 9 নম্বরে শরীরে তাবিজ ঝুলানো, এটা একটা শিরক। শরীরে তাবিজ ঝুলানো কি? কার হাতে তাবিজ আছে হাত ওঠান তো। মাঝে মাঝে দেখতে পাই এখানে একটা, এখানে একটা, গলায় একটা, আবার মাজায় আর একটা।
শরীরে তাবিজ ঝোলানো কি? সবাই আওয়াজ করে বলেন শিরক। তাবিজের কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? নিজের চোখে আমি দেখেছি, তাবিজ শরীরে ঝোলানোর পরে, হাতে বাঁধার পরে ওনার আল্লাহর প্রতি আর কোনো আস্থা নেই। ওনার ভরসা এই তাবিজ আমাকে সুস্থ রেখেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। শরীরে তাবিজ ঝোলানো কি? সেই আমরা তাবিজ ব্যবহার করব না। ছোট ছোট বাচ্চাদের আমি দেখি তো একেবারে গলায় ভরপুর। যাদের বাচ্চাদের শরীরে তাবিজ আছে আজকেই গিয়ে কেটে এগুলো পুড়িয়ে ফেলবেন। আল্লাহর উপর আস্থা রাখেন। যদি পারেন সন্তান যখন ঘুমাতে যাবে সূরা ফাতিহা পড়েন, সূরা নাস পড়েন, সূরা ফালাক পড়েন, সূরা ইখলাস পড়েন, সূরা কাফিরুন পড়েন, পরে ওর শরীরে ফু দেন। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছে সূরা ফাতিহা পড়েন, সূরা নাস পড়েন, সূরা ইখলাস পড়েন, সূরা ফালাক পড়েন, সূরা কাফিরুন পড়ে ওর শরীরে ফু দেন। পৃথিবীর কোনো অনিষ্ট শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। শরীরে তাবিজ ঝুলানো কি? মনে থাকবে তো? 10 নম্বরে বিপদ আপদ থেকে বাঁচার জন্যে বিভিন্ন আংটি ব্যবহার করা এবং ওই বিভিন্ন সুতার মতো রিং, ছুরি এগুলি হাতে ব্যবহার করাও শিরক। আছেন এইরকম লোক? কেউ আছেন এখানে? উনি আংটি নিয়েছে 10,000 টাকা দিয়ে। আংটির কাজ কি? এই আংটি আঙ্গুলে থাকলে ওনার এই হবে সেই হবে। এই বিশ্বাস করার নাম কি ভাই? আরো জোরে বলেন। তাহলে হাতে ওই নিয়তে আংটি পরা, যে আংটি পরলে বিপদ আপদ আমার থেকে দূরে যাবে, আমি সুস্থ থাকতে পারবো, আমার ব্যবসায় লাভ হবে, এগুলি করা যাবে না। অনেক পুরুষ মানুষরে দেখি হাতে ওই রাবারের এগুলো চুরি পরে। আপনারা কি বলেন এগুলো? হ্যাঁ, আবার ব্যাস, আবার কেউ ফিতা পরে। আরে ভাই এগুলো পরবে তো মহিলা মানুষ, আপনার এত লাগে কেন? হ্যাঁ, আবার অনেককে দেখি পায়েও পরে। কি একটা কালচার শুরু হয়েছে চিন্তা করেন তো। বিপদ আপদ থেকে বাঁচার জন্য আংটি ব্যবহার করা, এটা কি বলেন? এটার নাম কি? শিরক। আমরা এটা করব না। এরপরে 11 নাম্বার, গণকের কথা বিশ্বাস করা কি? আছেন আপনারা এ ধরনের লোক আছেন এখানে? কিছু একটা হলেই দৌড় মেরে চলে যায় গণক বাবার কাছে। কি জমজমাট ওদের, ওটা ব্যবসা না? আর মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় সফল বিজনেস এই গণকদের। এই হাত দেখা, সামান্য একটু তেল নিয়ে ফু দেয়। এই যে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন কিছু? এই দেখেন 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 দেখেন, এই যে দেখেন। গণকের কথা বিশ্বাস করা কি? শিরক। আমরা যেন এই কাজগুলি না করি। এরপরে 12 নাম্বার, নবজাতক ছোট্ট শিশু, এর হাতে চিকন তারের ছুরি আমরা বেঁধে দিই না, ব্যাস লাগিয়ে দেই, এটাও শিরক। এটা কি? এটা কি? শিরক। 13 নম্বরে, যখন আমরা বাড়ি থেকে বের হই, পিছন দিক থেকে কেউ যখন ডাক দেয়, আমরা বলে ফেলি উনি আর ডাকার সময় পেল না, আমার 60টাই কি আছে, এলাকায় আছে। এটাও শিরক। কে বলেছে আপনারে পিছন থেকে কেউ ডাকলে আপনার সব শেষ হয়ে গেল? অনেককে দেখি আবার ঘুরিয়ে বাড়িতে যায়, এরপরে রওনা। 14 নম্বরে আবার সামাজিকভাবে এলাকায় আছে, পেঁচা ডাকলে নাকি বিপদ আসে। এই বিশ্বাস করার নামও কি? 15 নম্বরে, আমাদের এই এলাকাগুলোতে বিশেষ করে যেহেতু এই যে দোকান দেখতে পাচ্ছি, অনেক দোকানদাররা আছে সকালবেলা বেচা কিনা না হওয়া পর্যন্ত বাকি দিতে চায় না, এরপরে দুপুরবেলা বাকি দিতে চায় না, এরপরে দোকান বন্ধ করার সময় বাকি দিতে চায় না। ওনার নাকি ব্যবসায়
ধস আসবে, ওনার নাকি লস হবে, ক্ষতি হবে, এই বিশ্বাস করে দোকানদারি করাও কি? আরো জোরে বলেন। এগুলি ইসলামে জায়েজ নেই, এগুলি করা যাবে না। 16 নম্বরে লোক দেখানো ইবাদত করা। লোক দেখানো ইবাদত করা কি? শিরক। আমি আপনি চাই করব, সব হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, মুখের দাড়ি বলেন, মাথার টুপি বলেন, পাঞ্জাবি বলেন, যত কাজ হবে সব কাজগুলি হওয়া লাগবে কার জন্য? আল্লাহ ব্যতীত লোক দেখানো যদি এগুলি হয়, এগুলির নাম শিরক। অনেক মানুষকে আমরা দেখতে পাই, উনি হজে যায়, কি চাচা এতদিন গেলেন না, এখন বাবা আমি না গিয়ে আর পারি, আমি যদি না যাই লোকজন কি বলবে, এলাকার লোকজন, ছেলে মেয়ের শ্বশুর বাড়ি, ওই পক্ষের লোকজন কি বলবে যে অমুকের এত সম্পদ থাকার পরে উনি হজে গেল। এই নিয়তে যদি কেউ যায়, ওর হজ হবে? বলেন হবে? এই জন্য লোক দেখানো কোনো কাজ করা যাবে। কেউ যদি লোক দেখানো কোনো কাজ করে, এর নাম হবে কি? শিরক। এরকম অনেক পয়েন্ট আছে যেগুলি বলতে গেলে আরও সময় লেগে যাবে। আমরা নিয়ত করি এ সকল ভ্রান্ত ধারণা থেকে, মারাত্মক ব্যাধি থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি, সকল ক্ষেত্রে যেন আমরা আল্লাহকে সামনে দাঁড় করাতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।